আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ইংলিশ ফার্স্ট পেপারে ইনফরমেশন ট্রান্সফার। মোটামুটি আমাদের এটা ইনফরমেশন ট্রান্সফার, ছোটোখাটো ইনফরমেশন ট্রান্সফারগুলো আমরা ক্লাস 8 পর্যন্ত পড়ে আসছি। এসএসসিতে যারা দিবা তাদের সেটা 4 নম্বর টপিক্সে আসে, এবং যারা এইচএসসি দিবা তাদের জন্য ফ্লো চার্টের পরিবর্তে যদি কখনো আসে সেক্ষেত্রে এটা ব্যবহৃত হবে। তো আমরা কথা না বাড়িয়ে আমরা দেখি যে কীভাবে এটা আমরা করতে পারি। ইনফরমেশন ট্রান্সফার আমাদের অনেকটা এসএসসি আনসিন প্যাসেজ এবং কোশ্চেনের সাইডের মতো যেটা থাকবে, যেগুলো দেওয়া থাকবে সেটা আগে দেখতে হবে। আমাদের একটা সিন প্যাসেজ দেওয়া থাকবে, এবং এই প্যাসেজে একটা টেবিল সাজানো থাকবে। টেবিলে 5টি বা 10টি ইনফরমেশন ড্যাশ দেওয়া থাকবে, আমাদের সেই অনুযায়ী শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। আমাদের শূন্যস্থান পূরণ করার জন্য যা যা করতে হবে, উপরে যেগুলো কুলু দেওয়া থাকবে সেই কুলুতে যে ড্যাশটা দেওয়া থাকবে ওই কুলু অনুযায়ী ওই ড্যাশের আমরা ইনফরমেশনটা নিব। শূন্যস্থানগুলো ক্রম অনুযায়ী লিখতে হবে, যেমন রোমান সংখ্যা থাকলে II, III এভাবে আমরা সাজাবো। কোনো বক্স, হুবেহু কোনো বক্স বা টেবিল ব্যবহার করা যাবে না বা ব্যবহার করবোই না। কোনো ফুল সেন্টেন্সও লিখবো না, শুধু যে মূল ওয়ার্ডটা থাকবে যখন যেটার সেই মূল ওয়ার্ডটা লিখলেই হয়ে যাবে। এবং অবশ্যই যেটা আনসার করবা নিচে তুমি আন্ডারলাইন করবা, যেহেতু এটা শূন্যস্থান, সকল প্রকার শূন্যস্থানের নিচে আন্ডারলাইন হবে। বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যে প্রয়োজনে ততটুকুই তুমি লিখবা। একসাথে মনে করে একটা কোশ্চেনে তোমার মনে হচ্ছে যে তুমি 2-3টে আনসার দিতে পারো, একই আনসার মনে হচ্ছে, তখন তুমি সেটা 2-3টে যে কোনো একটা আনসার দিলে হয়ে যাবে। এবং যেটা সবচেয়ে উপযুক্ত যেটা বিষয়, মূল বিষয়, সেটা হলো মূল সেন্টেন্সটা তুমি লক্ষ্য করবা। যে সেন্টেন্সে তোমার গ্যাপটা দেওয়া থাকবে ওই সেন্টেন্সটা আগে লক্ষ্য করতে হবে যে আমাদের বাকি ইনফরমেশনগুলো কী আছে আর কোন ইনফরমেশনটা আমাদের মিসিং আছে, এবং মিসিং ইনফরমেশনের উপরে আমাদের কোন ক্লুটা আছে সেই ক্লুটা আমরা বের করব। তো কী কী ক্লু থাকতে পারে দেখো। যদি কখনো টেবিলে হু দেওয়া থাকে তখন আমরা কি করব, কোনো ব্যক্তির নাম লিখব, ওই বাকি ইনফরমেশনের তথ্য অনুযায়ী ব্যক্তির নাম লিখব। যদি হোয়াট থাকে তাহলে বিভিন্ন তথ্য দিয়ে এখানে উত্তর দিব। হোয়েন থাকতে পারে, হোয়েন মানে সময় দিব, কিন্তু হোয়েনের বদল আমাদের সাব ক্লুগুলো থাকতে পারে। ইয়ার, তখন আমরা সাল দিব, টাইম সময় দিব, ডেট তারিখ দিব, বছর দিব, ডিউরেশন এটাও সময় দিব, পিরিয়ড সময় দিব। যদি হোয়ার থাকে তাহলে আমরা জায়গার নাম দিব। হোয়ার আবার বিভিন্ন প্রকার থাকতে পারে, প্লেস একটা জায়গার নাম দিব, ইনস্টিটিউট কোনো প্রতিষ্ঠানের নাম দিব, কান্ট্রি দেশের নাম দিব, অর্গানাইজেশনের নাম থাকতে পারে কোনো সংস্থার ইত্যাদি। আমরা যখন যেটা ক্লু থাকবে তখন সেই অনুযায়ী আমরা সেটা দিব। হোয়াই যদি কোনো কারণ বোঝায় সেক্ষেত্রে কারণটা আমরা ওই সেন্টেন্সে দিয়ে দিব। হাউ থাকলে আমাদের কীভাবে কাজটা ঘটেছে সেটা আমরা দিব। হুম অতটা আসে না। ইভেন্টটা খুব মোস্ট ইম্পর্টেন্ট। তার মানে কি, যে সেন্টেন্সটা দেওয়া থাকবে ওই সেন্টেন্সটা কোন ঘটনাটা ঘটছিল সেটা আমাদের ইভেন্ট বা অকুরেন্সে বসবে। অ্যাক্টিভিটির মধ্যে তোমাদের অ্যাকশন, অকুরেন্স, ডিসক্রিপশন, অ্যাচিভমেন্ট যে মূল বিষয়টা আলোচনা থাকবে সেটা অ্যাক্টিভিটির মধ্যে লিখতে পারো। নাম্বারের ক্ষেত্রে তোমার পার্সেন্টেজ থাকতে পারে, র্যাঙ্ক থাকতে পারে, অ্যামাউন্ট থাকতে পারে, স্ট্যাটিস্টিক থাকতে পারে, এবং এটা থাকতে পারে। তখন আমরা সেই অনুযায়ী আমরা নাম্বারের কোশ্চেনটা করব। আবার দেখো, আদার্সে অন্যান্য কিছু কান্ট্রির নাম থাকতে পারে, কোনো দেশের মুদ্রার নাম থাকতে পারে। কোশ্চেনের ধরন অনুযায়ী আমরা সেটা দেখব। আমরা একটা কোশ্চেন দেখি। কোশ্চেন দেখলে আমরা বিষয়টা আসলে ক্লিয়ার হব। আমরা যদি একটা কোশ্চেন দেখতে চাই, ফর এক্সাম্পল দেখো, জীবনানন্দ দাশের একটা আমরা কোশ্চেন দেখি। দেখো, জীবনানন্দ দাস আমাদের প্যাসেজটাকে ভালো করে পড়ে নিবা, তারপর টেবিলটাতে লক্ষ্য করবা। দেখো, প্রথমে লেখা আছে জীবনানন্দ দাস বর্ন ড্যাশ ইন 1899। তাহলে কোথায় ফাঁকা আছে দেখো তো, হোয়ারে। তার মানে আমরা জানি হোয়ার মানে জায়গার নাম বসবে। তার মানে এখানে কী বসতেছে, জীবনানন্দ দাস জন্মগ্রহণ করছেন কোথায়, সে জায়গাটা দেখো। এখন প্রথম লাইনে দেখো, জীবনানন্দ দাস ওয়াজ বর্ন ইন স্মল টাউন অফ বরিশাল। তার মানে এখানে দিতে পারো অ্যাট বরিশাল। ক্লিয়ার? এভাবে দিবা। দ্বিতীয়ত দেখো, হি এম.এ ইংলিশ, ফাঁকা আছে কোথায় দেখো, ড্যাশ 2 নম্বরে দেখো হোয়েনে ফাঁকা আছে। তার মানে সময়টা চাইছে, তাহলে কোনটার ক্ষেত্রে সময় দিব, সে এম.এ ডিগ্রি ইংলিশে কোন সময়ে করে। তার মানে দেখো, হি টুক হিজ মাস্টার ডিগ্রি, প্রথম লাইনে শেষে, হি টুক হিজ মাস্টার ডিগ্রি ইন ইংলিশ অ্যাট দ্য এজ অফ 22। যখন তার 22 বছর বয়স তখন সে কিন্তু মাস্টার ডিগ্রিটা করে। এরকম দেওয়া থাকতে পারে, ডাইরেক্ট সালটা না দিয়ে এরকম একটা ক্লু দিল। তার মানে সে জন্মগ্রহণ করছে কত সালে, 1899। তার 22 বছর পর সে এম.এ পাস করছে। তাহলে জন্ম থেকে 22 বছরটা যোগ দিবা তখন। তাহলে 99 থেকে আমরা 22 বছর যোগ দাও, তখন কী আছে 1921, অর্থাৎ 1921 সাল আসতেছে। তখন এখানে তুমি দিবা ইন 1921। 3 নম্বর দেখো, কেরিয়ার ড্যাশ কলকাতা সিটি ইন 1922। সে কি তার কেরিয়ারটা গড়ে কলকাতা সিটি কলেজ থেকে অ্যাক্টিভিটি মানে কোন কাজটার ক্ষেত্রে। তাহলে দেখো এখানে আগে যাও, এটা খুঁজো কোথায় আছে, 1922।
হ্যাঁ, তাহলে দেখো দ্য নেক্সট ইয়ার 22 পড়া আছে 2 নম্বর লাইনে দেখো দ্য নেক্সট ইয়ার স্টার্ট হিজ টিচিং ক্যারিয়ার অ্যাট প্রফেশন অফ ইংলিশ অ্যাট কলকাতা সিটি। তার মানে কি, তার ক্যারিয়ারটা শুরু করে প্রফেশর হিসাবে। তার মানে এখানে তুমি লিখবা অ্যাক্টিভিটিটা ছিল প্রফেসর। ওকে, এখানে এটা দিবা। চতুর্থ দেখো মাইগ্রেশন ড্যাশ ইন 1947। তার মানে তার যে 1947 মাইগ্রেশন করছে, ফাঁকা আছে দেখো কোথায়, হোয়ারে মানে কোন জায়গায়। তাহলে দেখো ইন 47 1 2 3 4 5 নাম্বারে দেখো ইন ইন 1947 হোয়েন পার্টিশনস ওয়াজ মেড জীবনানন্দ দাশ লেফট বাংলাদেশ টু ইন্ডিয়া। ওকে, কী করে সে বাংলাদেশ থেকে কি যায়, ইন্ডিয়ায় যায়, এবং গিয়ে কি করে এয়ার স্টার্টেড আমাদের তার মানে এখানে ইন্ডিয়ায় দিবা, যে মাইগ্রেশন কোথায় করে ইন্ডিয়ায় দিতে পারো, যেহেতু এখানে ইন্ডিয়ায় চলে গেছে। 5 নম্বরে দেখো ড্যাশ অ্যাওয়ার্ডেড ইন 1953, ফাঁকা আছে কোথায়, হু বা হোয়াটে, হয় ব্যক্তির নাম দিবা হু অথবা হোয়াট অথবা কী দিবা। তাহলে দেখো 1953 সালে কী কাহিনিটা ঘটছে, লাস্টের লাইন দেখো, লাস্টের আগের লাইন, যে এখানে দেখছে হি ওয়াজ অ্যাওয়ার্ডেড রবীন্দ্র পুরস্কার ইন 1953। তার মানে সে রবীন্দ্র পুরস্কার পাইছে। তার মানে এখানে যদি হি দাও, হি অ্যাওয়ার্ডেড, তার মানে সে অ্যাওয়ার্ডেড পাইছে 1899, অথবা যদি হোয়াটের চিন্তা করো তখন এখানে কি দিতে পারো, রবীন্দ্র পুরস্কার দিতে পারো, দুইটাই দিতে পারো যেহেতু হু এবং হোয়াট আছে। দেখো খুব কিন্তু ইজি, তোমরা জাস্ট কুলুটা লক্ষ্য করবা এবং ওই কুলুর নিচে ড্যাশটা লক্ষ্য করবা, যে কোথায় ড্যাশ আছে, ড্যাশে কী লেখা আছে, কোন কুলুটা আছে সেটা এবং ওই সেন্টেন্সের সাথে ওই লাইনটা মিল রেখে ওই জায়গা থাকলে জায়গা, হোয়েন থাকলে হোয়েন, ইভেন্ট থাকলে ইভেন্ট, সেই অনুযায়ী করবা। মূলত বিগত সালে কয়টি যদি বোর্ড কোশ্চেন তোমরা যাচাই করো তাহলে মোটামুটি এটা তোমরা পেয়ে যাবা। আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, নিজের যত্ন নিও। আল্লাহ হাফিজ।